ঢাকা বরিশাল মহাসড়কের কাবেরী পাম্প এবং বরিশাল এয়ারপোর্ট মোড় এর মাঝামাঝি জায়গাতে ফরহাদ পরিবহন এবং সামি সাদি এই দুইটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত জায়গাতে একজন মারা গেছে। লাশ এখনও বের করতে পারে না। চাকার ফরহাদ যে গাড়ি পরিবহন সেই পরিবহনের চাকার নিচে আছে এখনো। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল মহাসড়কের কামিনী পাম্প এবং রহমতপুর যে এয়ারপোর্ট মোড় এর মাঝামাঝি জায়গাটায় এখানে ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্সের উদ্ধার যে কর্মীরা তারা আসছেন, পাশাপাশি এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। গাড়ি দুই সাইডে দাঁড়াও, গাড়িগুলোই করো আগে। এই গাড়ি বেরোইতে দাও, এই গাড়ি সামনে নিয়ে যাও। গাছের উপরে না এখানে এই যে চাকার নিচে এক মহিলাকে দেখা যাচ্ছে। ফরহাদ পরিবহনের পিছনের যে চাকার নিচে এক মহিলাকে দেখা যাচ্ছে। উনি জায়গায় উনি মারা গেছেন। এখন ফায়ার সার্ভিসের যে এবং সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা তারা সম্ভবত এটা গাড়ির যন্ত্রাংশ কাইটা তারপরে তাকে বের করবেন, তারা প্রস্তুতি নিচ্ছে। বরিশাল ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট মোড় এবং কামিনী রিফ্রেশ জোন এর মাঝামাঝি জায়গাতে ফরহাদ এবং সামি সাদি দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত জায়গাতে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অসংখ্য মানুষ। ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা তারা চেষ্টা করছেন এই মহিলার যে মরদেহটি এটি বের করার জন্য। নাম্বার সামনে জোগান পিছনের চাকায় জোগাড় হয়ে গেছে ওই সামনে। ওই পাশ দিয়া মানুষের পা দেখা যায়। তাই কে চেনে? ভালো আছে, চেনে ওরা কি চেনে মহিলা? পুলিশ আসলে সত্যি কথা বলতে রহমতপুর
ব্রিজ থেকে এবং কামিনী রিফ্রেশ জোন এয়ারপোর্ট মোড়, এই জায়গাটা খুবই বিপজ্জনক। ভালো আছে হ্যাঁ। এই একজনকে হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করতেছেন, এখানে অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে। পা সম্ভবত কেটে গেছে, পা। হ্যাঁ, উনি এই আমরা দেখছি একজনকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, এক মহিলাকে। হলো গাড়ি। রহমতপুর এয়ারপোর্ট মোড় এবং কামিনী রিফ্রেশ জোন এর মাঝামাঝি জায়গাতে ঢাকা বরিশাল মহাসড়কে ফরহাদ পরিবহন এবং সামি সাদি দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে। মহিলাকে ফরহাদ পরিবহনের যে চাকার নিচে মহিলা এখনও ওখানে তার লাশ পড়ে আছে। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তারা চেষ্টা করছেন মহিলাকে গাড়ির যন্ত্রাংশ কেটে তারপর বের করার জন্য। উনি পিছনের চাকায় পুরো জোগান হয়ে আছেন। ও দিয়ে হ্যাঁ আসলে যিনি পিছনে গাড়ির চাকার নিচে আছেন তার আমরা কিছুটা হলো পা দেখতে পাচ্ছি। পা দেখা যায়, পা দেখা যায়, এই যে পা গাড়ির চাকার নিচে পড়ে আছে। পা দেখা যায়, ওরা চাকার নিচে পিছনের চাকার নিচে পড়ে আছে। উনি জোগাড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চাকটা দিচ্ছে।
অনেক দূর পর্যন্ত গাড়ি জমে আছে। এয়ারপোর্ট থানা পুলিশ তারা চেষ্টা করছেন মহাসড়কটি পরিষ্কার করে যাতায়াতের ব্যবস্থা করে দিতেন। সংঘর্ষ ছিল মানে মুখোমুখি হয়েছে। তাই কটার দিকে এটা? 5টার দিক দেখি। এখন প্রায় 57। হ্যাঁ ঠিক আছে। 6টা বাজে, 1 ঘন্টা। দর্শক, বিকেল 5টার দিকে বরিশাল ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট মোড় এবং কামিনী রিফ্রেশ জোন এর মাঝামাঝি জায়গাটায় ফরহাদ পরিবহন এবং সামি সাদি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহত মহিলা, সে পিছনে ওই যে ফরহাদ পরিবহনের পিছনের চাকার নিচে উনি এখনও রয়েছেন। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী, এয়ারপোর্ট থানা পুলিশ এরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এখানে এর সাথে যোগ হয়েছেন উজিরপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, তারাও এখানে যুক্ত হয়েছেন। হ্যাঁ, বের করছে না? হ্যাঁ, সম্ভবত বের করছে পিছনের চাকার নিচে যে ছিল তাকে। রহমতপুর সারাই যাচ্ছি। আস্তে 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 গাড়ি গাড়ি কেটে তারপরে বের করছে। কেন আসছে? কেন আসছে? না না, ওরা হয় না, পারা যায়। হ্যাঁ, বয়স্ক দেখা যাচ্ছে, বয়স্ক এক মহিলা। হ্যাঁ, নিহতের স্বজনরা আসছেন এখানে। জায়গাটা ডাইরেক্ট প্যাকেট করছে। পরে বুঝে নেবে এই মেশিনগুলো সব বাড়াই দিবি কি এখানে
দর্শক, এখানে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। অনেকেরই ধারণা প্রায় 4 জনের মতো মারা গেছেন। মৃত্যুর সংখ্যা দেখা যাচ্ছে আরো বাড়তে পারেন। রহমতপুর বিমানবন্দর মোড় এবং কামিনী রিফ্রেশ জোন এর মাঝামাঝি জায়গাটায় ঢাকা বরিশাল মহাসড়কের এখানে সামি সাদি এবং ফরহাদ পরিবহন, দুইটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে এখন পর্যন্ত এবং আহত হয়েছে প্রায় 20 থেকে 25 জন। বিকেল 5টায় এই দুর্ঘটনা ঘটে। বরিশাল এয়ারপোর্ট মোড় এবং কামিনী রিফ্রেশ জোন এর মাঝামাঝি জায়গাটায় ঢাকা বরিশাল মহাসড়কে এই সড়ক দুর্ঘটনায় সামি সাদি এবং ফরহাদ পরিবহন, দুইটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ভাই